আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে একটি দারুণ টিপস ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো শুরুতেই আমার প্রিয় বন্ধুদের কাছে রিকোয়েস্ট করে নিই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অলমোস্ট যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে আমার চ্যানেলে আসলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে একটা বালতি, দেখুন বালতিটা কতটা পরিমাণে নোংরা হয়ে আছে, দেখেই বুঝতে পারছেন। আর এই বালতিটা পরিষ্কার করা একদম খুবই সহজ, যতই কড়া দাগ হোক না কেন খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। তো প্রত্যেকের ঘরেই কিন্তু এই রেমেডিগুলো থাকে, খুবই সহজভাবে পেয়ে যাবেন, বাইরেও যেতে হবে না। আর এখানে দেখুন আমি যে রেমেডিটা তৈরি করেছি, বালতিটার পুরো গায়ে লাগিয়ে দেব প্রথমেই। আর একটু সাথে পানিও নিয়ে নিতে হবে, কারণ একটু শুকনো শুকনো ভাব হয়ে যাচ্ছে। আর এই রেমেডিটা আমাদের প্রত্যেকের ঘরেতেই থাকে, প্রতিদিনত কাজও আমাদের লাগে। তো এই ধরনের যদি পড়ে থাকা বালতি অতিরিক্ত নোংরা হয়ে থাকে, আপনারা এই টিপসটি ফলো করতে পারবেন। যতই পুরাতন বালতি হোক না কেন, একদম এই রেমেডিটি ইউজ করার পরে একদমই দেখবেন নতুন হয়ে যাচ্ছে, আর একটুও কিন্তু কোথাও দাগ লেগে থাকবে না বা ময়লাও লাগবে না। তো আমাদের গাফিলতির জন্য দেখবেন বাথরুমের যে বালতিগুলো পড়ে থাকে অনেকটাই নোংরা হয়ে থাকে। আমরা মাসে বা সপ্তাহে যদি একবার পরিষ্কার করি তাহলে দেখবেন এতটা নোংরা হবে না। তো সপ্তাহে যদি আমরা এই রেমেডিটা একবারও যদি ব্যবহার করি তাহলে দেখবেন আপনার বালতি কখনোই তো ময়লা হবে না, সাথে দেখবেন পরিষ্কার একদম ঝকঝকে হয়ে উঠেছে। আর এখানে দেখুন আমি হাতে করে পুরো রেমেডিটা বালতির মায়ে লাগিয়ে নিলাম। আর ভিতরটাতেও আমি দিয়ে দেব, ভিতরটাতেও পানি থাকার কারণে দেখবেন নিচের দিকটা তো দাগ হয়ে যায়, সেই দাগ হওয়ার কারণে দেখবেন দেখতেও ভালো লাগে না। আর এই বালতিটা আমি অনেক দিন পরিষ্কার করিনি না করার কারণেতে বালতিটা এতটা ময়লা হয়েছে। তো এখানে আমি রেমেডিটা লাগানোর পরে দেখুন একটা স্কচ-ব্রাইট নিয়েছি, নিয়ে খুব ভালো করে ঘষে ঘষে নিচ্ছি। তাহলে কি হবে, যে ময়লাটা যেটা বসে আছে সেটা খুব দ্রুত দেখবেন উঠে যাচ্ছে। আর ওই রেমেডিটা দেওয়ার পরে আপনারা চাইলে 2 থেকে 3 মিনিট রেখে দিতে পারেন, তারপরে দেখবেন যে স্কচ-ব্রাইট নিয়ে লাগাবেন একদম উঠে যাচ্ছে। আর যে ময়লাটা বসে থাকছে সেটাও কিন্তু ভিজের কারণে দেখবেন হালকা হয়ে যাচ্ছে, উঠতেও খুব তাড়াতাড়ি সহজ হবে। তো এখানে একটু ভালো করে আমি ঘষে ঘষে নিচ্ছি, যাতে করে নোংরাটা খুব ভালোভাবে উঠে যায়। আর বালতির যে হ্যান্ডেলটা আছে ওটা একটা ব্রাশ নিয়ে করে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর পেছন দিকটাও কিন্তু অতিরিক্ত ময়লা হয়েছিল, দেখুন ঘষার সাথে সাথেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো আর একটু ঘষে নেব, আর ঘষে আমি রেখে দিয়েছি। এখানে আমি কি রেমেডিটা নিয়ে তো এবার আমি দেখাবো কি রেমেডি আমি ইউজ করেছি। একদম সহজ, আমাদের ঘরেতেই থাকে, আপনাকে বাইরেতেও কোনো কেনাকাটা করতে যেতে হবে না, রোজকার প্রয়োজনীয় আমাদের জিনিস। এখানে আমি নিয়ে নিলাম 1 চা চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার 1 চা চামচ মতো দিয়ে দিলাম। আর সাথে এখানে আমি নিয়ে নিচ্ছি কোলগেট। আপনারা যে কোনো ব্র্যান্ডের কোলগেট নিতে পারেন, তবে কোলগেট মাজনটা দিলে বেশি ভালো হয়। তো এখানে আমি বেশ কিছুটা কোলগেট মাজন দিয়ে দেবো। এই 3টে রেমেডি দিলেই আপনার বালতিকে একদম নতুনের মতো চকচকে করতে সহযোগিতা করবে। তো এখানে দেখুন খুব ভালো করে মিশিয়ে নেব। তো একটু পানি দিয়ে মিশিয়ে নিলে আর একটু ভালো হবে। তো আমি এবার হাতে করে মিশিয়ে নিচ্ছি, হাতে করে মিশালে খুব ভালো করে মিশানো যাবে। চামচ করে মিশালে দেখবেন চামচের মধ্যে লেগে যাচ্ছে, যেহেতু আমি হাতে করেই মাজবো। তো অনেক কিছু আমরা হয়তো জানিই না, অজানা থাকে। এই জিনিসগুলো আমরা খাবারে ব্যবহার করি এবং কাচাকুচির সময় ব্যবহার করি, কিন্তু এই 3টে জিনিস একসাথে মিশিয়ে যে এতটা সহযোগিতা হবে যে প্লাস্টিকের বালতি যে কোনো পরিষ্কার করতে খুবই সহজভাবে করে নিতে পারবেন। তো এবারে আমি বালতিটা ধুয়ে নেব। তো বালতিটা দেখুন মেজে রেখে দিয়েছিলাম, একটু দাগ মতো হয়ে আছে। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলেই দেখবেন বালতিটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো এখানে আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে ভিডিও করে নিচ্ছি, এর জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে আর ধুতেও একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তবে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে দেখবেন আপনাদেরও যে কোনো প্লাস্টিকের জিনিস একদম খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বেশি বড় করলাম না।
তো এখানেই শেষ করলাম, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।